চিংড়ি মাছ দিছি তো এই জন্য ঝোল রাখলাম তরকারিতে। আমি চিংড়ি মাছ দিয়ে কামরাঙ্গা খাইনি কোনো সময়, প্রথম খামো। কি পাকছে সব কামরাঙ্গাডি পেকে গেছে। ও এই যে দেখেন আজকে আমরা গাছের কামরাঙ্গা গুলো সব পাকি গেছে। আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে কামরাঙ্গা রান্না করব। তুমি খাবা? হ্যাঁ খাবা? হ্যাঁ খাবা? পারমু কামরাঙ্গা পারমু? পারমু গাছ দিয়ে? আচ্ছা এই পারতেছি, হ্যাঁ পারতেছি। এই 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 পারতেছি। এই এই মা এই পড়ছে পড়ছে। নে 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 টুক। হুম, ওসমান আয় আমার হেল্প কর, আমার লগে লগে টু হা ওটা বানামু ওখানে। যা, যা, বসে যা। এই দুইটা উঠো। ছাড় ছাড় ওসমান ছাড়। ওকে মাথার উপর পড়ে কি হইবে? এই একটা বল। ওকে দে লোকটার একটা দে। কি খুশি দাও, কি খুশি। খাও খাও। কামরাঙ্গা গুলো পাইকে গাছ ভর্তি রয়েছে। রাফসানের আব্বু আবার বাজার দিয়ে চিংড়ি মাছ আনছে আর বাইলে মাছ আছে। বাইলে মাছ রাখতে দিছি আর চিংড়ি মাছ আজকে বড়গুলো গুঁড়ো করবো আর ছোটো যে চিংড়ি মাছ ওগুলো দিয়ে আজকে এই কামরাঙ্গা দিয়ে রান্না করবো। এই কামরাঙ্গা পাঠিয়ে নিয়েছি না, এগুলো কুটতে কুটতে গুছিয়ে নিতে আছে। কামরাঙ্গাগুলো সব আস্তে আস্তে ধুইয়ে আনছি, এখন আবার পোড়ার সময় ধুইয়ে নেব। এটাই লোম আপাতত, বেশি লোম না। পাকা টস গাছ ভোর যে কামরাঙ্গা হয়ে রয়েছে, তো খাওয়ার মতো এত মানুষ নাই। যেই সময় মেহমান টেমান নাই এই সময় একটু হয়, সবাই মিলে এক জায়গায় বইয়ে একটা জিনিস করে খাই। কিন্তু একলারা যখন খাই আমরা তো বেশি মানুষ না ঘরে, তখন আর এগুলোই খাওয়া হয় না। গাছ ভোর যে পাইকে রয়েছে কিন্তু কামরাঙ্গা খাওয়ার মানুষ নেই। হ্যাঁ এইটাই দে। লাল টুকটুকে পাইকে
এই যে কাটতে লইছি কামরাঙ্গা এই কটাই লমু আর লমুনের চেয়ে বেশি। আমি আগে চিংড়ি মাছটা ভুনিয়ে নিব, এই জন্য চিংড়ি মাছগুলো আগে ভাজিয়ে নিতে এসেছি। বড় বড় যে মাছগুলো এগুলো আগে ভাজিয়ে নিই। চিংড়ি মাছ দিয়ে দিলাম, আজকের মাছগুলো দিয়ে নিয়েছি। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ। হ্যাঁ, ওদিকে ওদিকে ওদিকে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উড়িয়ে নেব। চিংড়ি মাছ আগে উড়িয়ে নেই। এখন চিংড়ি মাছ ভুনার জন্য এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভুনো করার মতো এই জন্য একটু পেঁয়াজ কুচি একটু বেশি দিলাম। পেঁয়াজ টালা হয়ে গেছে, আর আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিই এক এক করে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার চিংড়ি মাছ বাটা যে পানি রাখছিলাম এই পানিটা দিয়ে দিলাম। সুন্দরভাবে মশলাটা কষাইয়ে নেই আগে। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। সুন্দরভাবে চিংড়ি মাছটা কষানো হইলে একটু জল দিয়ে আর টুকলেই নেব। এই যে দেখেন গাছ দিয়ে যে কামরাঙ্গা পারলাম, আর আমাদের এই কামরাঙ্গাগুলো হচ্ছে একদম মিষ্টি। কামরাঙ্গা লাগে টক, আর কিন্তু আমার কামরাঙ্গা লাগে মিষ্টি। টক জিনিস টক না হলে কিন্তু আবার অতটা ভালো লাগে না। যারা মিষ্টি পছন্দ করে, টক জিনিস খাইতে পারে না, তাদের কাছে হয়তো ভালো লাগবে এই কামরাঙ্গা। কিন্তু এরকম কামরাঙ্গা আমি কোথাও পাই নাই যদি মিষ্টি লাগে। আর আমি মিষ্টি জিনিস পছন্দ করি, এই জন্য খাইতেছি। মিষ্টি লাগে বিদেয় এই কামরাঙ্গাগুলো কেউ খায় না, গাছ দিয়ে পড়িয়ে যায়, পাকিয়ে পাকিয়ে পড়িয়ে যায়। তো আজকে আবার জান্নাত বললো যে কামরাঙ্গা রান্না করবে, এজন্য পারলাম। আমি মিষ্টি পছন্দ করি তো বেশি, এজন্য আবার আমাদের ভালো লাগে। ফল যে কোনো ফলই টুকপা ঠিক আছে, টক ফল ভালো লাগে, কিন্তু টক ফলের মধ্যে এবার যদি এই ফলটা একটু মিষ্টি লাগে এটা মজাই লাগে। তোমার একবার দেয় না, টক ফলটা মজাই লাগে, হ্যাঁ, একটু মিষ্টি। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিই। তো চিংড়ি মাছ ভুনো হয়ে গেছে আমার, এখন এই চিংড়ি মাছটা নামাইয়ে নিই।
চিংড়ি মাছগুলো কি বড় বড়। এখন আমি কামরাঙ্গাটা বসাই দেবো। কামরাঙ্গাটা হাতে মাখাই নেবো আগে। তা কামরাঙ্গা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ এই আস্তা যেগুলো বাছিয়ে রাখছি বাছা, আর ওই দিয়ে মাথা মতো এগুলো বাড়ছি, আর যেগুলো একেবারে ছোট্ট এগুলোও বাড়ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, লবণ, তেল। এইবার মাছ আর কামরাঙ্গা সুন্দরভাবে হাতে মাখাই নেব। কামরাঙ্গা খুব সুন্দরভাবে হাতে মাখাইয়ে নিছি। এখন আমি কামরাঙ্গা চুলে বসাই দিলাম। তো কামরাঙ্গাটা আমি চুলে বসাই দিলাম। এইভাবে সুন্দরভাবে আগে ভুনা করে নেব। চিংড়ি মাছ দিয়ে কামরাঙ্গা খুব সুন্দরভাবে কষাই নিছি। এন্ড একটু ঝোল দিয়ে দেব। এই যে চিংড়ি মাছ রাখছিলাম যে বাটিতে, ওই বাটিতে পানি নিয়ে নিছি, তো ঝোল দিয়ে দিলাম। আমার কামরাঙ্গার তরকারি হয়ে গেছে। আর আমি তরকারিটা নামাইয়ে নেই। চিংড়ি মাছ দিছি তো এই জন্য ঝোল রাখলাম তরকারিতে। তা আমার রান্না বান্না সবকিছু হয়ে গেছে। এগুলো সব করে নিয়ে যাই। আমি থালা বাসন ধুয়ে সব গোসল টোসল করে ঘরে দিয়ে খাবার। আমরা সবাই মিলে খাবার খেতে বললাম। চিংড়ি মাছ দিয়ে শুরু করো। খাও খাওয়া শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর বড় চিংড়ি খেতেছি না। তোর তো খাওয়া হয়েছে, তোমরা খাই দেই। বড় চিংড়ি বোনার মজাই আলাদা। বড় চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ঝোল রান দিয়ে এবার রুটি পিঠে বানাই। রুটি পিঠে মজা লাগ খাইতে। ঝোল করে রান দিয়া হুম। নারকেল দিয়া এবার রুটি পিঠে খেতে সেই লাগে। তোর মন একদিন কাটালি চিংড়ি ভালো চিংড়ি খাইছি তো, মানে আগে রুটি পিঠে চিংড়ি মাছ দিয়ে। এখন খাই কি না আছে কিছু তো মানে
লবণ লাও লবণ ওর সাথে আছে আর খুবই মজা, বড় বড় চিংড়ি। হ্যাঁ, কিচেন কেমন লাগে আর মজা লাগে খুব মজা দেখাই যেন চিংড়ি মাছ মজা লাগে মানে। হুম হুম। আমি তো ভালো হইলে তখন আবার কামরাঙ্গার তরকারি লইয়ে দেখি। কামরাঙ্গা রান্না করছে চিংড়ি মাছ দিয়ে, দেখি কিরকম হয়েছে। আমি চিংড়ি মাছ দিয়ে কামরাঙ্গা খাইনি কোনো সময়, এই প্রথম খামো। কি হয়েছে? আমরা কোন সময় রান্নাই করিনি কামরাঙ্গা দিয়ে চিংড়ি মাছ। খাইয়ে ভাজি করছিলাম তখন খাইছিলাম মজা লাগছে? হুম দেখি মতে ভালো লাগে আশা করি তো ভালো হইবে, দেখতে তো ভালোই দেয়। না হ্যাঁ তো এই যে কামরাঙ্গা তরকারি। ও মা মজা দিছে। আরে কামরাঙ্গা এরকম ফালাই দাও, পাকাইবে কে? তো খাওয়াই যায় চিংড়ি মাছ দিয়ে। কয়দিন কইছি হুম। খাই না খরচ করে আনাজ বিচ্ছে আর একটু ঝাল হলে ভালো হইতে, বুঝতে পারছো? কাঁচামরিচের একটু ঝাল হলে ভালো হইতে। কারণ হলো যে এই কামরাঙ্গাটা মিষ্টি না, সাথেও কইছিল যে অনেক মিষ্টি, কিন্তু আমি জাল দিয়েছি অনেক। কামরাঙ্গাটা মিষ্টি। পাহাত আর কাঁচা তাটা নেওয়া আর মজাই হয়েছে। আমি না অল্প করে রান্ধে দেখো যে কিরকম হয়। না ঠিক আছে, পাস পাস। মোয়া খালি খাই আসলেই মজা ছিল। লাগতো তুমি লইছো? না প্রশংসা না, মানে কামরাঙ্গা রান্না তুমি লইছো কামরাঙ্গা? হুম হুম। নেন। তরকারি এই না আর তো কামরাঙ্গা চিংড়ি মাছ দিয়ে আপনারা রান্ধে দেখেন, খুবই ভালো লাগে। এই অল্প করে খুবই মজার একটা তরকারি, আমরা কখনো রান্ধি না, এই প্রথম। কিচেন খাই কোনো না, খুব মজা হয়েছে, ভালো হয়েছে। লইয়ে একটু খাও মনে হয় না রানলে যে কামরাঙ্গা খাই না কি না। রাগজত করে এক কালা দিয়ে না খাইবে না এটা আর চিংড়ি মাছ দিয়ে রান্ধছে, খুবই মজা হয়েছে। চিংড়ি মাছের তরকারি সবটাই মজা হুম, সব তরকারি মজা লাগে চিংড়ি মাছ দিয়ে। তাজা চিংড়ি মাছ তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।